আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ মেনুর শেয়ার করব। তো দেখো, প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি বড়ি। তো বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে, আমার কড়াইটা যেহেতু ছোট হয়ে গেছিলো রান্নার পাত্রটা, তো তার জন্য আমি কড়াইটা একটু চেঞ্জ করেছি। তো এই দেখো, কড়াইটা চেঞ্জ করে তার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে সবজিগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এখানে অনেক রকম সবজি আছে, যেমন কাঁকরোল আছে, ঝিঙে আছে, কুমড়ো, তারপরে আছে ডাঁটা, গাজর। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে রয়েছে কিছু মশলা, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলোও আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করব, যাতে সবজির আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। এর মধ্যে অনেকে আবার জিরে, কাঁচা লঙ্কা, আদা এসব বেটেও দেয়। আমি আজকে বেটে দিইনি, আমিও করি অমনভাবে, কিন্তু আমি আজকে দিইনি। আমি আজকে এভাবেই ট্রাই করলাম। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ মতন। কেউ যদি ঝাল বেশি খাও তাহলে আরও বেশি দিতে পারো। তো যাই হোক, এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এই মশলার গন্ধটা যাবে। তো এই যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা নিচে লেগে লেগে আসছে, তো তার জন্য একটু জল অ্যাড করে এটাকে আরও ভালো করে কষে নিচ্ছি, যাতে গন্ধটা না ছাড়ে। যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হলেও একটা গন্ধ থাকে। তো যাই হোক, ভাজা ভাজা করে জলটা শুকিয়ে আসলে, এই দেখো জলটা শুকিয়ে এসছে, তো বোঝাই যাচ্ছে যে মশলাটা কষে এসেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল, পরিমাণ মতন জল। তোমরা সবজি হিসাবে পরিমাণ মতন জল দিতে পারো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যা জলের পরিমাণটা দেখছি, জল লাগলে আরেকটু আমি দিয়ে দিলাম। এই যে জল লাগছে বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কোনোটা কাঁচা বা কোনোটা শক্ত না থেকে যায়। কারণ নিরামিষ তরকারি তো শক্ত থাকলে ভালো লাগবে না, এটা একটু গা মাখা করে নামালেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, দেখো পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে আমি এখন ঢাকনি দিয়ে দেবো। ঢাকনিটাই ঢেকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ঢাকনিটা তোলার পরে আমার তরকারির সবজির যে জলটা এই অবধি শুকিয়ে এসেছে। সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গাজরটা একটু শক্ত থাকে, তাই গাজরটা আমি দেখে নিলাম যে সেদ্ধটা ভালোভাবে হয়েছে কিনা। তো গাজরটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি। এই দেখো, বড়িগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে, বড়িটা যেহেতু শক্ত, তো ভাজলে পরে একটু ওর মধ্যে জলটা ঢুকতে সময় লাগে, তো একটু ফুটিয়ে নেব যাতে বড়িটা নরম হয়ে আসে। তো বড়িটা নরম হয়ে আসলে পরে এই দেখো ফুটে উঠেছে সবজিটা। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতন চিনি, মানে যে যেমন মিষ্টি খাও। আমরা অল্প মিষ্টি খাই তরকারিতে, যেহেতু ভাত দিয়ে খাবো তো আমরা বাঙালি, তো তার মধ্যে একটু ঝাল ভাবটা না থাকলে ভালো লাগে না। তো তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি। আবার একটু মিষ্টি না হলেও ভালো লাগে না, চিনিটা দিলে একটু জল, যে আমাদের যে ঝোলটা সেটা একটু ভালো লাগে, পানসে টাইপের হয় না। তো দেখো, আলটিমেটলি নামিয়ে নিলাম তরকারিটা। নামিয়ে নেওয়ার পরে এই যে আলটিমেটলি আমার তরকারির কালার এবং আমার তরকারির যে থিকনেসটা, মানে না শুকনো না ঝোল, একদম গামাখা। এভাবে একদিন বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো। আমি আশা করছি ভালোই লাগবে খেতে। তো ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখনকার মতন আসি, টাটা।